আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা কথা বলবো বীজগণিতের আমাদের সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ 11 অধ্যায় অনুপাত এবং সমানুপাত নিয়ে। এই অধ্যায়টা আজকে জাস্ট 3টা টাইপ। এই অধ্যায়টা ছোট, জাস্ট 3টা টাইপ করলেই তোমার 100% কমন পড়বে। ঠিক আছে, তোমরা জানো আমি যে অধ্যায়গুলো পড়াইছি, সেট ফাংশন পড়াইছি, এরপর হচ্ছে বীজগণিতের আরেকটা চ্যাপ্টার বীজগণিতিক রাশি পড়াইছি। এই দুইটা থেকে তোমাদের যাদের পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষা, তারা দেখবা হুবহু আমার স্লাইড থেকে কমন আসছে। মানে এটা গ্যারান্টিড, আমি তোমাকে যা পড়াবো আমার স্লাইড থেকে হুবহু কমন পড়বে। ঠিক আছে, আজকে আমি জাস্ট 3টা টাইপ দেখাবো, ওই 3টা টাইপ থেকেই হুবহু কমন পড়বে। তো যারা প্রত্যেকদিন আমাদের ক্লাসগুলো করে তাদেরকে একটু মেনশন করে দাও। কালকে ক্লাসটা নিতে পারি নাই, গতকালকের ক্লাসটা আজকে শুক্রবার, আজকে নিয়ে নিব। ঠিক আছে, যাদের টেস্ট পরীক্ষা ছিল তারা জানো যে আমাদের স্লাইড থেকে কিন্তু হুবহু কমন আসছে। ঠিক আছে, তো আজকে আমরা জাস্ট এই চ্যাপ্টার থেকে 3টা, জাস্ট কয়টা অঙ্ক করব? 3টা টাইপের অঙ্ক করব, আর এই 3টা টাইপ থেকেই সব কমন পড়ে যাবে। 3টা টাইপ থেকেই সব কমন পড়বে। আমি তোমাদেরকে বলছিলাম না যে আগে যে চ্যাপ্টারগুলো পড়াইছি ওই চ্যাপ্টারগুলো থেকে যা পড়াইছি তাই কমন আসছে। এখন এই অধ্যায় থেকেও যা পড়াবো, ক্লাসটা হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে, হোয়াটসঅ্যাপে তো শেয়ার করতে পারতেছি না। এই তো দাঁড়াও, ক্লাসটা একটু হোয়াটসঅ্যাপে পাঠায় নেই। ওকে, ওকে, লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পারভেজ। ওকে, যাদের টেস্ট পরীক্ষা হয়েছে তারা বলি হতো যেই চ্যাপ্টারগুলো পড়াইছে ওই চ্যাপ্টারগুলো থেকে কমন করছে কিনা। দেখো, প্রথমতই আমরা পড়বো হচ্ছে অনুপাতের বেসিক। অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে দুইটা সমজাতীয় রাশির মধ্যে তুলনা। দুইটা সমজাতীয় রাশির মধ্যে কি তুলনা? অনুপাত কি বললাম? দুটি সমজাতীয় রাশির তুলনা। কেমন তুলনা? তুলনাটা হবে হচ্ছে একটার একটার কত গুণ, একটি অপরটির কত গুণ, একটি অপরটির কত গুণ, এই জিনিসটা হচ্ছে অনুপাত। যেমন আমি বললাম আমার কাছে আছে 100 টাকা। ঠিক আছে, এটা বললাম, ধরো আমি দুইটা নাম বললাম যে সাকিব আর বললাম রাকিব। ঠিক আছে, সাকিবের কাছে বললাম 100 টাকা আছে আর রাকিবের কাছে আছে 10 টাকা। তাহলে এদের তুলনা করো, দেখো কার থেকে কার কত গুণ বেশি আছে। দেখো তো আমি এটাকে বলতে পারি না রাকিবের তুলনায় সাকিবের 10 গুণ বেশি আছে, রাকিবের তুলনায় সাকিবের কত গুণ বেশি আছে? 10 গুণ। তাহলে আমি এটাকে অনুপাত আকারে যখন প্রকাশ করব, এইটাকেই বলা হয় কি? অনুপাত। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা বুঝতেছি সাকিবের থেকে রাকিবের 10 গুণ বেশি আছে। আবার আমি বললাম যে স্বপন ভাইয়ের বউ আছে 4টা। ঠিক আছে, স্বপন ভাইয়ের বউ আছে কয়টা? 4টা। আর আমার মনে করো একটা। ঠিক আছে, আর আমার মনে করো একটা। তাহলে আমার আর স্বপন ভাইয়ের অনুপাত বের করো। ধরো আমার দুইটা, তাহলে বুঝতে দিতে সুবিধা হবে। ধরো আমার দুইটা, স্বপন ভাইয়ের 4টা, তাহলে এদের অনুপাত বের করো। আমার থেকে স্বপন ভাইয়ের কিন্তু দ্বিগুণ বেশি, দ্বিগুণ বউ আছে। তাহলে স্বপন ভাইয়ের কয় গুণ? দ্বিগুণ। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2:1, 2:1। এই যে 2:1, এটা হচ্ছে আমাদের দুইজনের জাস্ট একটা অনুপাত, দুইজনের কি জাস্ট একটা তুলনা, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রকৃত কোনো মান নয়। এটা কি না? প্রকৃত কোনো মান না, কারণ স্বপন ভাইয়ের বউ কয়টা? 4টা, কিন্তু এখানে আসছে কয়টা? 2টা, যার কারণে এটা কোনো প্রকৃত মান না। এটা কি না? অনুপাত কোনো প্রকৃত মান নয়, প্রকৃত মান নয়। এটা জাস্ট একটি তুলনা, জাস্ট একটি তুলনা। এটা থেকে বোঝা যায় কার কত গুণ বেশি আছে, কার কত গুণ বেশি আছে। বুঝতে পারছো? যেমন দেখো, এরকম আরো যদি দেখাই যে ধরো একজনের কাছে 500 টাকা আছে, আরেকজনের কাছে 100 টাকা আছে, তাহলে বলো তো এটা কত? 5:1। এটা 5:1। আবার আমরা বললাম একজনের কাছে 50 টাকা আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে, এটাও দেখো 5:1, এটাও 5:1। আমি বললাম
একজনের কাছে আছে 100 টাকা, আরেকজনের কাছে আছে 20 টাকা, এটাও কত 5 গুণ আর 1 গুণ 5:1। তাহলে এই দেখো সবগুলাই 5:1, সবগুলাই কি 5:1, কিন্তু এদের মান কি আলাদা আলাদা না, আলাদা আলাদা না, যার কারণে এই অনুপাত হচ্ছে জাস্ট, এটা কোনো প্রকৃত মান না, এটা জাস্ট একটা তুলনা, বুঝতে পারছো? তবে অনুপাতের কিছু শর্ত আছে, অনুপাতের কিছু শর্ত আছে। শর্তটা কি, যে অনুপাত হইতে হবে দুইটা সেম জিনিসের। অনুপাতটা কিসের হইতে হবে? অনুপাতটা হইতে হবে দুইটা সেম জিনিসের। দেখো অনুপাত হওয়া লাগবে, অনুপাতটা হওয়া লাগবে দুইটা সেম জিনিসের, দুইটি সেম জিনিসের, মানে সমজাতীয়, সেম জিনিস, সমজাতীয় জিনিস, ঠিক আছে? যদি টাকার হয় তাহলে টাকার অনুপাত বের করতে হবে, যদি হয় সেটা বউয়ের তাহলে বউয়েরই বের করতে হবে, যদি হয় সেটা বয়সের তাহলে দুইটাই বয়সের হইতে হবে। এরকম যারই বের করো না কেন সেটা সেম জিনিসের হইতে হবে। এই হচ্ছে অনুপাত এবং সমানুপাত। আর অনুপাতের মধ্যে ধরো এ অনুপাত বি, এই প্রথম রাশিটাকে বলা হয় পূর্বপদ, প্রথম রাশিটাকে কি বলা হয়? পূর্বপদ। আর শেষ যেটা আছে ওটাকে বলা হয় পরপদ, পূর্বপদ আর পরপদ। বুঝতে পারছো এটুকু? এইটুকু বুঝছো কিনা? অনুপাত জিনিসটা ক্লিয়ার কিনা, পানি পান্তা কিনা বলো? অনুপাত পানি পান্তা হলে আমরা শুরু করব সমানুপাত। অনুপাত পানি পান্তা কিনা বলো? এখন হচ্ছে সমানুপাত। তাহলে অনুপাত, আচ্ছা আরেকটু বলি, অনুপাত আমরা কয়টা জিনিসের মধ্যে বের করি? দুইটা জিনিসের মধ্যে। অনুপাত কয়টা জিনিসের মধ্যে বের করি? অনুপাত বের করি আমরা দুইটা জিনিসের মধ্যে, অনুপাত বের করি দুইটি জিনিসের, ঠিক আছে? আর দেখো সমানুপাত, সমানুপাত বের করব চারটা জিনিসের। সমানুপাত কয়টা জিনিসের? সমানুপাত বের করব চারটি জিনিসের মধ্যে, চারটি জিনিস। এটা কেমন? ধরো প্রথম একটা রাশি আর দ্বিতীয় একটা রাশির অনুপাত যদি হয় তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি, তাহলে এটাকে বলা হয় সমানুপাত। যেমন আমি বললাম যে 500:100, মানে এটা কি, 5:1 ইজ ইকুয়াল টু, আমি বললাম 100:20, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি তুমি এটাকে কাটাকাটি করো তাহলে 100 দিয়ে 500 কাটলে এটা হবে 5, এটা হবে 5:1, এটাও হবে 5:1। তারপর এই জিনিসটা হচ্ছে সমানুপাত। চারটা জিনিসের অনুপাত যদি সমান হয়, মানে প্রথম দুইটার অনুপাত আর শেষ দুইটার অনুপাত যদি সমান হয় তখন সেটাকে বলা হয় সমানুপাত। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু গাণিতিক ভাবে লিখলে এরকম লিখতে পারি, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু, যদি হয় বি অনুপাত সি, তখন সেটাকে আমরা বলি কি সমানুপাত। তবে এই ক্ষেত্রে চারটা জিনিস সমজাতীয় না হলেও চলবে, এই ক্ষেত্রে চারটি রাশি সমজাতীয় না হলেও চলবে, চারটি রাশি সমজাতীয় হতেও পারে আবার নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে, নাও হতে পারে। তবে তবে এই যে প্রথম শুরুর অংশটা, এইটা সেম হবে, এই দুইটা সেম হবে, আবার এই দুইটার সেম হওয়া লাগবে, এই দুইটা, এই মানে প্রথম দুইটা সেম হওয়া লাগবে। ধরো টাকা হইলে প্রথমটা টাকা হইলে পরেরটাও টাকা হইতে হবে, প্রথমটা বয়সের অনুপাত হলে পরেরটা বয়স হইতে হবে, প্রথমটা যদি মনে করো বউ, পরেরটাও বউ হইতে হবে। এই ক্ষেত্রেও ধরো এই পাশের গুলা বউয়ের অনুপাত আর এই পাশের গুলা মনে করো টাকার অনুপাত, তাহলে এই দুইটাই টাকা হইতে হবে, বুঝছো? মানে আলাদা আলাদা সেম হইতে হবে, চারটাই সেম হওয়া লাগবে না, কিন্তু দুইটা করে আলাদা আলাদা সেম হওয়া লাগবে। পানি পানি, ওকে। এখন এখানে একটা অগ্রিম কথা বলে দেই, একটা অগ্রিম কথা বলে দেই, সেটা হচ্ছে যখন সমানুপাত দেওয়া থাকবে, মানে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি, এরকম যখন দেওয়া থাকবে এই অনুপাতটাকে এরকম লেখা যাবে, এ বাই বি এবং বি বাই সি। এরকম যখন উদ্দীপকে বা প্রশ্নে দেওয়া থাকবে তখন অঙ্ক করার সময় এটাকে ধরে নিতে হবে। এটাকে মানে এটা জাস্ট আপাতত বলে দিলাম, অঙ্কে যায় এটা বুঝাবো যে কেন ধরে নিচ্ছি। ধরে নিতে হবে এ বাই বি, বি বাই সি, এটা সমান হচ্ছে যে কোনো একটা ধ্রুবক ধরে নিতে হবে। আমি ধরে নিলাম কে, কারণ আমাদের বইগুলোতে ম্যাক্সিমামে দেখা যায় কে ধরে নেয়, এটা ধরে নিতে হবে, এটা ধরে নিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা জাস্ট এইটুকু মাথায় রাখো যে সমানুপাতের ক্ষেত্রে একটা ধ্রুবক ধরে রাখা,
সমানুপাতের ক্ষেত্রে কি করা লাগে, একটা ধ্রুবক ধরে নেওয়া লাগে। ওকে, এরপর দেখো ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক হবে তিনটি রাশির মধ্যে। কয়টা রাশির? তিনটি রাশি। ক্রমিক সমানুপাতিক কয়টা রাশি হবে? তিনটা। এই ক্ষেত্রে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি মানে এরকম, মানে এটা হবে আলটিমেটলি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি। আর এরকম আসলে এই অঙ্কটা হবে এরকম, এ বাই বি, বি বাই সি। যখন তোমাকে বলে দিবে ক্রমিক সমানুপাতিক তখন তোমার এটা লিখতে হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে এইটা দেখো আর গুণন করা লাগবে। আর গুণন করলে এই বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর এই এ আর সি গুণ করলে এসি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই নিয়মে অঙ্কটা করতে হবে। সমানুপাতিক হইলে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এইটুকু মাথায় রাখা যাবে, এইটুকু মাথায় রাখলে ক্রমিক সমানুপাতিক কিনা। এখন আসো অনুপাতের রূপান্তর, মানে এই কয়েকটাই হচ্ছে নিয়ম। এই অধ্যায়ে কোনো আলাদা সূত্র নাই, আলাদা কিচ্ছু নাই, জাস্ট এই কয়েকটা নিয়ম তুমি যদি পারো তাহলে তুমি এই অধ্যায়ের বস। একটা হচ্ছে ব্যস্তকরণ, মনে করো এ অনুপাত বি আছে, এ অনুপাত বি, আবার সি অনুপাত ডি আছে, সি অনুপাত ডি। ব্যস্তকরণ মানে হচ্ছে এটাকে যদি তুমি ভগ্নাংশে রূপান্তর করো তাহলে বুঝাইতে সুবিধা হবে, সি বাই ডি, সি বাই ডি। ব্যস্তকরণ মানে উল্টায় দেওয়া, মানে কি উল্টায় দেওয়া, ডিগবাজি দেওয়া। ব্যস্তকরণ মানে কি বলে দিচ্ছি, এটা হচ্ছে ডিগবাজি দেওয়া। ওই যে জায়েদ খান যেমন ডিগবাজি দেয় না, ওইরকম ডিগবাজি দেওয়া, এটাকে ডিগবাজি বললাম। মানে নিচটা উপরে চলে যাবে, উপরটা নিচ চলে আসবে, তাহলে হবে বি বাই এ ডি বাই সি। আচ্ছা এটাকে কি আমরা এটা লিখতে পারি না বলতো? এখন এই লাইনটাকে কি আমরা বি অনুপাত এ এবং ডি অনুপাত সি, মানে দেখো প্রথম পদটা উপরে হয়, দ্বিতীয় পদটা নিচে হয়, তাহলে এই যে উপরের পদটা প্রথম, দ্বিতীয় পদটা দ্বিতীয়। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যস্তকরণের যে ব্যস্তকরণের নিয়ম, ঠিক আছে? তাহলে ব্যস্তকরণ করলে কি হয়, উত্তর পদ এবং পরপদের মধ্যে জাস্ট এক্সচেঞ্জ হয়, ওই যে আগেরটা পরে যায় পরেরটা আগে চলে আসে, এটা হচ্ছে ব্যস্তকরণ। এরপর দেখো একান্তরকরণ, ধরো ওইটাই এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি। তাহলে এটার ক্ষেত্রে হবে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। ব্যস্তকরণ মানে হচ্ছে এরকম কুনাকুনি, এই যে দেখো এরকম কুনাকুনি চেঞ্জ করে দেওয়া, কুনাকুনি চেঞ্জ করে দেওয়া। কুনাকুনি চেঞ্জ করলে সেটাকে বলা হয় একান্তরকরণ। তাহলে এটা কুনাকুনি চেঞ্জ করো, ধরো উপরের দুটা এটা আর এটা চেঞ্জ করলাম, তাহলে এটা চলে যাবে এখানে সি বাই বি ইজ ইকুয়াল টু এটা চলে যাবে এখানে, তাহলে বি বাই এ। হয় এটা অথবা এটাও হইতে পারে, দেখো অথবা এটাও হইতে পারে। কেমন? নিচের দুইটাকে চেঞ্জ করবা, এইটা এটা এইটা এরকম না লিখে এটা হচ্ছে সি অনুপাত ডি, তাহলে সি বাই ডি, সি বাই ডি। তাহলে এটাও তো ভুল হয়েছে, তাহলে এটাও ভুল হয়েছে, দাঁড়াও দেখো। তাহলে এটাকে আমরা কোনাকুনি চেঞ্জ করতেছি, এই এ এর জায়গায় চলে যাবে ডি, তাহলে ডি বাই বি ইজ ইকুয়াল টু, আর এটা চলে যাবে ডি এর জায়গায় সি বাই এ। আবার এটাকে এরকমও লেখা যাবে, এরকমও লেখা যাবে যে এই দুটা চেঞ্জ করব, তাহলে এ বাই এই সিটা চলে যাবে বি এর জায়গায় ইজ ইকুয়াল টু এই বিটা চলে যাবে সি এর জায়গায়, বি বাই ডি, বি বাই ডি। এটাকে আবার কি লেখা যাবে? এটাকে আবার দেখো তো কি লেখা যাবে। এখান থেকে আবার লেখা যায় না, এটা ডি অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত এ, ঠিক আছে? আর এটাকে লেখা যায় এ অনুপাত বি ইজ ইকুয়াল টু ডি অনুপাত, এই ধরো এটা ভুল হচ্ছে নাকি, এখান থেকে যদি আমরা এই দুটাকে প্রথমে চেঞ্জ করলাম, এই দুটাকে এ এর জায়গায় চলে গেল ডি, আর বি বি আছে, সি সি আছে, ডি এর জায়গায় চলে আসলো এ, পরে আবার এই দুটাকে চেঞ্জ করতেছি, তাহলে এ বাই সি হবে, এ বাই সি, এ বাই বি দিলাম কেন, এ বাই সি ইজ ইকুয়াল টু এই সি এখানে চলে আসলো, আর এই বি চলে যাবে এখানে বি বাই ডি, বি বাই ডি, তাহলে এ বাই সি মানে এ অনুপাত সি, এ অনুপাত সি। বুঝতে পারছো?
বুঝতে পারছো কিনা? সহজ জিনিস, কিন্তু এটা খুবই সহজ। এরপরে দেখো যোজন। যোজন মানে হচ্ছে যোগ করা। যোজন মানে কি? এক কথায় প্রথমত এটুকু মনে রাখো, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে দেখো, ধরো এ একটা অনুপাতই আছে, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি। তাহলে এটাকে আমরা লিখবো এ বাই বি সি বাই ডি, সি বাই ডি। যোজন মানে হচ্ছে যোগ করা। তুমি কি করবা? নিচে যেটা আছে ওটা সেম লিখবা, মানে ওই যে নিচে বি আছে বি লিখে দাও, নিচে ডি আছে ডি লিখে দাও। এখন এখন দেখো, উপরে উপরে এই লবের সাথে হর যোগ এ প্লাস বি, লবের সাথে হর যোগ সি প্লাস ডি, সি প্লাস ডি, মানে এটা এইভাবে আসছে আর কি। উভয় পক্ষে ওয়ান যোগ করা লাগে, যে এ বাই বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই ডি প্লাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান করলে কি হয় দেখো, এখানে বি লসাগু হয়, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এখানে ডি লসাগু হয়, তাহলে সি প্লাস ডি। এই যে এটাই আর কি টেকনিক, মনে রাখবা যে উপরে যোগ হবে লব আর হর যোগ, লবের তে লব আর হর যোগ, এটাই হচ্ছে যোজন, লব আর হর যোগ। আচ্ছা, এখন দেখো বিয়োজন। বিয়োজন হবে জাস্ট বিয়োগ হবে, এ অনুপাত বি সি অনুপাত ডি। তাহলে এ বাই বি সি বাই ডি, এ বাই বি সি বাই ডি। এখন বিয়োগ হবে, নিচেরটা থাকবে, নিচেরটা যেভাবে আছে থাকবে, উপরে এ মাইনাস বি আর এখানে সি মাইনাস ডি। এই 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 হচ্ছে আমাদের অনুপাতের যে রূপান্তর গুলা সেগুলা। এখন দেখো যোজন বিয়োজন, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট। যোজন এবং বিয়োজন দেখো, ধরো এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত বি। তাহলে এটা কেমন হবে? এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এটাকে লেখা যাবে যোজন, মানে আগে যোগ, তাহলে উপরে হচ্ছে সবসময় লবটা থাকবে। দেখো যোজন বিয়োজন কিভাবে করবা, যোজন বিয়োজন কিভাবে করবা দেখো। আগে ভগ্নাংশ দিয়ে লব যা আছে তা লিখবা, দুই জায়গায় লিখবা, নিচেও লব লিখবা উপরেও লব লিখবা। লেখা হয়েছে। এখন আগে যোজন মানে আগে যোগ, তাহলে যোগ হবে লবে, যোগ হবে কোথায়? লবে। আর বিয়োজন মানে বিয়োগ, বিয়োগ হবে হরে, বিয়োগ হবে কোথায়? হরে। তাহলে দেখো, উপরে যোগ, উপরে যোগ, নিচে বিয়োগ, নিচে বিয়োগ। বুঝতে পারছো? এখন জাস্ট যোগ কি, এই যে এ লিখে ফেলছি, তাহলে বি বা কি আছে মানে হর হবে। আগে লব লিখছিলাম, এখন হবে কি? হর, হর। আগে লব লিখে ফেলছিলাম, এখানে হবে হর, আগে লব লিখে ফেলছিলাম, হবে হর। ঠিক আছে, তাহলে আরেকটা করাই, দেখো আরেকটা করাই। দিলাম পি অনুপাত কিউ ইজ ইকুয়াল টু আর অনুপাত এস, আর অনুপাত এস। তাহলে এটাকে কি লিখবো? পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। যোজন করলে প্রথমেই কি করব? লব যা আছে লিখে ফেলবো, লব দুই জায়গায় লিখে ফেলবো, যে লব দুই জায়গায় লিখে ফেলছি, লব দুই জায়গায় লিখে ফেলছি, লব দুই জায়গায় লিখে ফেলছি। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এখন হর, কিউ কিউ এস এস। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি যোজন বিয়োজনে আর আটকাবা না। এখন একটু কঠিন জিনিস দেই, একটু কঠিন জিনিস দেই। ধরলাম রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার এক্স প্লাস ওয়ান না দেই, রুট ওভার এক্স প্লাস টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স প্লাস টু। এটা দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে যোজন বিয়োজন করো, এটা যোজন বিয়োজন তুমি করতে পারলে তুমি বস। এটা যদি যোজন বিয়োজন তুমি করতে পারো, তোমার আনসার বের করা লাগবে না, তুমি জাস্ট নিয়ম বুঝো। যোজন বিয়োজন যদি এইটাকেও করতে পারো, তাহলে তুমি ম্যাথের বস। দেখো, প্রথমে লব যা আছে তা লিখে ফেলবো, প্রথমে লব যা আছে তা লিখে ফেলবো। তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস টু, লব লিখে ফেলছি, নিচেও লিখে ফেলবো রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস টু। এই যে লব যা ছিল, এই যে এটা, এইটুকু অংশ উপরে এবং নিচে লিখে ফেলছি। এখন বলছে যে তোমাকে যোজন বিয়োজন, তাহলে উপরে প্লাস, তাহলে উপরে কি হবে? উপরে হবে প্লাস, নিচে হবে
মাইনাস মাইনাস প্লাস দিয়ে কি লিখবো, হরটা, এই যে হর কত আছে, রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 2, বুঝতে পারছো? নিচে মাইনাস দিয়ে রুট ওভার এক্স প্লাস 1, আর মাইনাস করলে এই মাঝখানের চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে না, মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, রুট ওভার এক্স প্লাস 2। এখন দেখো এটা কাটাকাটি করা যায়, এই যে দেখো রুট ওভার এক্স প্লাস 2, রুট ওভার এক্স প্লাস 2, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে এই দুটা কাটা, তাহলে রুট ওভার এক্স প্লাস 1, রুট ওভার এক্স প্লাস 1, তাহলে 2 রুট ওভার এক্স প্লাস 1, 2 রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই নিচে কি কি কাটা যায়, রুট ওভার এক্স প্লাস 1, রুট ওভার এক্স প্লাস 1, মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, তাহলে মাইনাসের 2 রুট ওভার এক্স প্লাস 2, এই 2 ক্যান্সেল আউট, তাহলে মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 2, এটা অ্যান্সার। বুঝতে পারছো? এই নিয়মটা আমার খুব কাজে লাগবে, এই যে নিয়মটা, এইটা আমার একটা অঙ্কের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে এই অধ্যায়ের বেসিক। এখন আমরা অ্যাডভান্সে চলে যাব। এই যে এসকিউ একটা একটু করায় দেই এই টাইপের, বা এটা এমসিকিউ তেও আসতে পারে, এটা আবার এমসিকিউ তেও আসতে পারে, তবে এমসিকিউ তে এত বড় করে আসবে না। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে, বর্তমান বয়স কত? দেখো, আমি বলছিলাম যে অনুপাতটা জাস্ট একটা তুলনা, অনুপাতটা জাস্ট একটা তুলনা, এটা প্রকৃত মান নয়। দেখো, যদি প্রকৃত মান হইতো তাহলে কি পিতার বয়স 7 বছর আর পুত্রের বয়স 2 বছর, 7 বছর বয়সে 2 বছর বয়সের সন্তান জন্ম দেওয়া যায় রে? পিতার বয়স 8 বছর, সন্তানের বয়স 3 বছর, এটা সম্ভব না। কারণ এটা কিন্তু আসল বয়স না। এটা দ্বারা কি বোঝায়, যে পিতার বয়স কোনো একটা সংখ্যার 7 গুণ, পুত্রের বয়স কোনো একটা সংখ্যার 2 গুণ, আবার পিতার বয়স কোনো একটা সংখ্যার 8 গুণ, পুত্রের বয়স কোনো একটা সংখ্যার 3 গুণ। এটা হচ্ছে অনুপাতের বেসিক, এটা হচ্ছে অনুপাতের বেসিক। এখন আসো তাহলে বর্তমান বয়স যেহেতু বের করবো, এটা ধরে নেই, এটা একটু ধরে নেই, ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স এক্স এবং ওয়াই, এখানে ইকুয়াল চিহ্ন না দিই, এক্স এবং ওয়াই। এখন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, তাহলে বর্তমান বয়সের অনুপাত মানে এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 7:2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 7/2। এখান থেকে আবার লিখতে পারি, দেখো আর গুণন করলে 7y ইজ ইকুয়াল টু 2x, 7y ইজ ইকুয়াল টু 2x, তাহলে y ইজ ইকুয়াল টু 2/x, 2/7, এই 7 এই পাশে গেলে 2/7 ইন্টু এক্স, 2/7 ইন্টু এক্স। আবার পরের লাইনে কি বলছে দেখো, পরে বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পর বয়স মানে কত, x প্লাস 5 অনুপাত পিতার বয়স y, পুত্রের বয়স y প্লাস 5 ইজ ইকুয়াল টু 8:3, 8:3। তাহলে এখান থেকে লেখা যাবে x প্লাস 5 ডিভাইডেড বাই y প্লাস 5 ইজ ইকুয়াল টু 8/3, 8/3। আর গুণন করো, 8y প্লাস 5/40 ইজ ইকুয়াল টু 3 আর x গুণ করলে 3x প্লাস 3 5 15। এখন তুমি y এর ভ্যালুটা বসাই দাও, y সমান কত, 2/7 ইন্টু x, 8 ইন্টু 2/7 ইন্টু x। এই যে দেখো y এর জায়গায় লিখছি, যে y এর জায়গায় 2/7 ইন্টু x প্লাস 40 ইজ ইকুয়াল টু 3x প্লাস 15। এখন তুমি এটাকে কি করবা, সমাধান করবা। তাহলে x এর মান যেহেতু বের করবো, x গুলাকে এক পাশে আনি, এটা দেখো 8 দ্বিগুণে 16/7, 16/7x প্লাস না ওই 3x এই পাশে আসা মাইনাস 3x ইজ ইকুয়াল টু 15 আছে, আর এই যে 40 আছে, ওই 40 ওই পাশে যায় মাইনাসের 40। এখান থেকে x এর ভ্যালু বের করতে পারবে না, এইখান থেকে x এর ভ্যালু বের করতে পারবে না, x এর ভ্যালু বের করতে পারবে, এটা করে দিব না, x ইজ ইকুয়াল টু এটার মানটা বের করবা, x এর মান বের করবা। এই যে এখান থেকে জাস্ট লসাগু করবা, অথবা এটা যা মন চাইবে বের করতে পারো, বাট লসাগু করে, আচ্ছা করে দিব, কি করে দিয়ে দিই 7 লসাগু হলে, তাহলে এটা হচ্ছে 16x মাইনাস 3 সাথে 21x ইজ ইকুয়াল টু
মাইনাসের 15 ইজ ইকুয়াল টু মাইনাসের 15। এখন আবার এটাকে আর গুণন করো, মাইনাসের 5x, তাহলে এখানে হবে মাইনাসের 5x ইজ ইকুয়াল টু 7 15 কত হয় 15 গুণ 7, 15 গুণন 7 105, 105 মাইনাসের 105, মাইনাস আছে না, এই যে মাইনাসের 105, মাইনাস মাইনাস কাটা, x ইজ ইকুয়াল টু 105 ভাগ 5, তাহলে 105 কে 5 দিয়ে ভাগ করলে 21, তাহলে কত বছর 21 বছর। x এর ভ্যালু কত 21। আচ্ছা এখন x এর ভ্যালু যদি 21 হয় তাহলে y এর ভ্যালু কত 21, 21 গুণ 2 42, 42 ভাগ 7, তাহলে y এর বয়স হচ্ছে 6 বছর। এই যে এইটা থেকে y ইজ ইকুয়াল টু যেহেতু 2/7 ইনটু x, x এর ভ্যালু হচ্ছে 21, তাহলে 21 বসাই দাও, এটা কাটলে 3, তাহলে 3 দুগুণে 6, তার মানে পিতার বয়স হচ্ছে 21 বছর, পুত্রের বয়স হচ্ছে 6 বছর। তাও তো গুজামিল, 15 বছর বয়সে সন্তান জন্ম দিয়ে দিছে, আর আমরা কি করলাম আগে বুঝতে পারছো? নেক্সট 15 বিক 25 হবে, 25, আহা তাহলে 7 25 কত ভুল করছি, 25 গুণন 7, 7 25 175, আরে 7 25 175, তাহলে তো মানগুলো চেঞ্জ হবে, 7 25 175, 175 ভাগ 5, 175 ভাগ 5, তাহলে 3 5 15 আর হচ্ছে 2 25, 5 5 35, তাহলে এখানে হবে 35, 5 7 35, তাহলে 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে 14, ঠিক আছে। ওকে আয়াত রহমান, থ্যাংক ইউ, অবভিয়াসলি পারবো। ওকে এখন আসো আমাদের টাইপ 1, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবা এই টাইপটা মনে হয় তোমাদের অলরেডি যারা টেস্ট পরীক্ষা দিছো তারা দেখেই বলবা ভাই এই টাইপটা আমাদের এক্সামে আসছে, এবার এই টাইপটা আমাদের এক্সামে এবার আসছে। দেখো দেখায় ফেলি, এই যে এই অঙ্কটা আমি কে যেন প্রশ্ন দিল, এই যে এই অঙ্কটা দেখলাম আসছে, p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই অঙ্কটা কে যেন কোয়েশ্চেন দিল, ওই দিন তোমাদের গ্রুপে দিলাম, ওইখানেও এই প্রশ্নটা আসছে। ওকে আসো এটাই করা শুরু করি। এই অঙ্কগুলোর নিয়ম দেখো, এই যে এই অঙ্কগুলো আছে দেখো, রুটের ভিতরে এখানেও যা আছে, এখানে জাস্ট একটা মাইনাস, এখানে দেখো উপরে নিচে মিল আছে, উপরে নিচে যখন এগুলো মিল আছে দেখো, তখন একটা কাজই করবা, তখন প্রথমেই কাজটা করবা যোজন বিয়োজন, কি করবা যোজন বিয়োজন, যোজন বিয়োজন। দেখো এই ফরম্যাটটা করাইছি, কোথায় করাইছি, এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে দেখো উপরে আর নিচে মিল আছে, জাস্ট উপরে এখানে একটা মাইনাস আর এখানে একটা প্লাস, এইটুকুই তফাৎ। এটা দেখো যোজন বিয়োজন করলে রাশিটা ছোট হয়ে যায়, এত বড় একটা রাশি দেখো যোজন বিয়োজন করে ছোট হয়ে যায়, এই জন্য ছোট করার জন্য আমরা জাস্ট এটাকে যোজন বিয়োজন করব, কি করব যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে রাশিটা কি হয়ে যাবে একটু ছোট হবে, একটু ছোট হবে, ছোট হলেও এখানে যে রুট আছে এই রুটটা কিন্তু থেকে যায়, এই রুটটা কিন্তু থেকে যায়, তখন এটাকে কি করব বর্গ করে দিব, এটাকে কি করে দিব বর্গ করে দিব, বর্গ করে দিলে এই রুটটা থাকবে না, রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে, রুট ক্যান্সেল আউট হয়ে গেলে দেখো এই জায়গায় আরেকটু দেখাই, এই জায়গায় আরেকটু দেখাই, রুট এখন মনে করো এটাকে বর্গ করলাম, বর্গ করলে কিন্তু এই রুট থাকবে না, তাহলে থাকবে কত x প্লাস 1 x প্লাস 2, এটাকে আবার যোজন বিয়োজন করলে রাশিটা আরো ছোট হয়ে যাবে, এটাকে আবার যদি যোজন বিয়োজন করো রাশিটা কি হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে, রাশিটা আরো ছোট হয়ে যাবে, যার কারণে এটাকে আবার যোজন বিয়োজন করতে হবে, এটাকে বর্গ করার পরে এটাকে আবার যোজন বিয়োজন, এই তিনটা স্টেপ, জাস্ট এই তিনটা স্টেপ। এখানে যেহেতু রুট আছে এই জন্য আমরা বর্গ করছি, যদি কিউব রুট থাকতো, যদি কিউব রুট থাকতো তাহলে আমরা এটাকে গণ করতাম, মানে হোল কিউব করতাম, তখন আমরা এটাকে কি করতাম হোল কিউব করতাম। যেমন একটা অঙ্ক আছে দেখো, যেমন এই যে এটা রুট, তাহলে এটারও বর্গ করব, এটাও রুট, এটারও বর্গ করব, এই যে এটা দেখো কিউব রুট, কিউব রুট, এটা প্রথমে যোজন বিয়োজনটা কইরে পরে এটারে হোল কিউব করব, পরে এটা কি করব হোল কিউব করব। নিয়ম বুঝাইতে পারছি? এখন দেখো তুমি অঙ্ক নিজেই পারবা, নিজেই ট্রাই করলে পারবা, তারপরে আমি করে দিব, সবগুলাই করে দিব। আসো আচ্ছা এটা থেকেই শুরু করি। প্রথমে আমরা কি করব যোজন বিয়োজন, প্রথমেই আমরা কি করব যোজন বিয়োজন করব। তাহলে দেখো
এক্স বাই ওয়ান, তাহলে যোজন বিয়োজন করলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। দেখো তো হয় কিনা? এই যে লব লিখলাম, লবের সাথে হর কি করব? যোগ করব, যে যোজন, আর লবের সাথে হর বিয়োগ করব, তাহলে এটা হয়ে যাবে বিয়োজন। এই যে যোজন বিয়োজন ইজ ইকুয়াল টু, এটা লব যা আছে তা আগে লিখে ফেলবো, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। নিচেও সেম জিনিসটা লিখে ফেলবো আবার, 2a উপরেরটা লিখতেছি কিন্তু, এই যে এটা লিখতেছি, এটা লিখতেছি, লব লিখতেছি 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, লব লিখা হয়েছে। এখন তুমি যোজন বিয়োজন যেহেতু করতেছি, উপরে যোগ, উপরে কি হবে? যোগ, নিচে কি হবে? বিয়োগ। এ হচ্ছে যোজন বিয়োজন। এখন যোগ দিয়ে নিচেরটা লিখবা, যোগ দিয়ে কি লিখবা? নিচেরটা। নিচে কত আছে? রুট ওভার অফ 2a প্লাস 3b মাইনাস রুট ওভার অফ 2a মাইনাস 3b। আর বিয়োগ দেখো, বিয়োগ দিলে এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হবে 2a প্লাস 3b, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, রুট ওভার 2a মাইনাস 3b। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন দেখো কাটাকাটি করো, এখন এটাকে কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করলেই তোমার অঙ্ক শেষ। মাইনাসের 2a 3b প্লাসের 2a মাইনাস 3b ক্যান্সেল আউট, মাইনাসের 2a প্লাস 3b প্লাসের 2a প্লাস 3b ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো কত থাকে, তাহলে কত থাকে? 2a প্লাস 3b আবার রুট ওভার 2a প্লাস 3b, তাহলে দুইটা হয়ে গেল না? রুট ওভার 2a প্লাস 3b ডিভাইডেড বাই 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b, তাহলে 2 ইন্টু রুট ওভার 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। উপরের 2 নিচের 2 ক্যান্সেল আউট, উপরের 2 6 জন দিয়ে তুমি কি করো? আলমাহি 6 জন থাক, নাহলে কেউ না থাক, আমার ওইটা দেখার বিষয় নয়। যার ক্লাসের দরকার আছে ওই ক্লাস করবে, যার দরকার নাই সে ক্লাস করবে না। কিন্তু আমি কি বলতে পারবো যে আমি খারাপ পড়াচ্ছি বা আমি এমন কিছু পড়াচ্ছি যেটা তোমার পরীক্ষায় আসেনি? যারা পরীক্ষা দিছো তারা জানো যে আমার স্লাইড থেকে সব আসছে, আমার স্লাইডে যা ছিল, আমার স্লাইডে যা ছিল তাই কিন্তু আসছে। ওকে, আর এই পাশে তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, x প্লাস 1 x মাইনাস 1, এই টু ক্যান্সেল আউট। এখন কি বলছি যে যোজন বিয়োজন করার পরে আরেকটা লাইন লিখেই ফেলি দাও, x প্লাস 1 একটা অঙ্ক আমি ফুললি করতেছি, রুট ওভার 2a প্লাস 3b ডিভাইডেড বাই রুট ওভার 2a মাইনাস 3b। এখন কি করবো? এটাকে যোজন বিয়োজন আমার করা শেষ, আর তো কোনো কাজ নাই। এই যে যোজন বিয়োজন ডান, এখন কি করবা? বর্গ করে দিবা, যেহেতু এটা রুট আছে বর্গ করবা। আর যদি কিউব রুট থাকতো তাহলে গণ করতাম, কিউব রুট থাকলে কি করতাম? গণ করতাম। তাহলে এখন আমরা এটাকে কি করব? বর্গ করব। তাহলে বর্গ করলে কি হয় দেখো, x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এটার উপরে হোল স্কয়ার, আবার এটা হবে 2a প্লাস 3b এটার উপরে রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার 2a মাইনাস 3b এটার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, রুটের স্কয়ারে কাটা চলে যাবে, রুটের স্কয়ারে কি হয়ে যাবে? রুটের স্কয়ারে কাটা চলে যাবে, রুটে এবং স্কয়ারে এখন কি হবে? কাটা চলে যাবে। তাহলে কাটা চলে গেলে এইখানে থাকবে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, তাহলে এটাকে লেখা যাবে x স্কয়ার প্লাস, সূত্র হইছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা রুট স্কয়ারে কাটা গেলে 2a প্লাস 3b 2a মাইনাস 3b 2a মাইনাস 3b। এখন এটাকে যোজন বিয়োজন করো, এখন এটাকে এই যে বর্গ করাও শেষ, আমার বর্গ করাও শেষ, এখন হচ্ছে যোজন বিয়োজন। আমার এই অঙ্কের স্টেপ 3টা, এটা এটা এটা, এই 3টা স্টেপ। এখন এটাকে কি করবা? আবার যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করলে লবে যা আছে তা থাকবে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, নিচেও x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এখন উপরে যোজন নিচে বিয়োজন দিয়ে নিচেরটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, x স্কয়ার বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, ইজ ইকুয়াল টু 2a প্লাস 3b 2a প্লাস 3b প্লাস নিচেরটা 2a মাইনাস 3b 2a মাইনাস 3b মাইনাস 2a
মাইনাসটা হয়ে যাবে প্লাস 3b। ঠিক আছে, এটা কাটাকাটি করলে অঙ্ক শেষ, এটা কাটাকাটি করলে অঙ্ক শেষ। দেখো 2x 2x কাটা, আর নিচে কি কাটা যায়, x স্কয়ার কাটা, +1 -1 কাটা, তাহলে কত থাকলো, x স্কয়ার আর x স্কয়ার হয়ে গেল 2x স্কয়ার, +1 আর +1 হয়ে গেল +2 ডিভাইডেড বাই নিচে হবে 2x + 2x, তাহলে কত হলো 4x, 2x + 2x কত 4x ইজ ইকুয়াল টু, এখানে কি দেখে প্লাসের 3b মাইনাসের 3b কাটা, প্লাসের 2a মাইনাসের 2a কাটা, তাহলে থাকবে হচ্ছে 2a আর 2a 4a, 2a 2a সমান কত 4a ডিভাইড বাই 3b 3b কত 6b, 3b 3b কত হইলো 6b। ওকে, আচ্ছা এখন বাকি অঙ্কটা কোথায় করব, বাকি অঙ্কটা আমি এটা একটু ছোট করে এক পাশে রেখে দিতে চাই, এটা একটু ছোট করে এক পাশে রেখে দিই। ওকে, এটা উপরে রেখে দিলাম, বাকি অঙ্কটা আমি উপরের এই পাশে করব। দেখ তাহলে এইখানে দেখলো, এখান থেকে 2 কমন নেওয়া যায়, দেখো 2 কমন নিলে x স্কয়ার + 1 হবে, 2 যদি কমন নেই উপরে তাহলে এখানে হবে x স্কয়ার আর এখানে হবে 1, তাহলে x স্কয়ার + 1 নিচে 4x ইজ ইকুয়াল টু, এইখানে 4 আর এখানে 6, এটা কাটাকাটি করলে এখানে 3 3 দ্বিগুণে 6 2 দ্বিগুণে 4, তাহলে 2a/3b, 2a/3b, এই 2 এই 4 কাটলে 2x 2 থাকবে, তাহলে x স্কয়ার + 1 ডিভাইডেড বাই 2, x স্কয়ার + 1 ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকলো 2a ডিভাইডেড বাই 3b, অঙ্ক শেষ। এখন দেখো এখানে যেভাবে আছে ওইভাবে সাজাবা, এইটার পরে আরো জিনিস ছিল, 4x দিয়ে মাইনাস দিয়ে সামথিং আছে, আচ্ছা দেখি কি আসে, তাহলে দেখো এখানে একটা x আছে, x এই যে x, তাহলে আর গুণন করো, 3x স্কয়ারের সাথে 3b গুণ করলে 3bx স্কয়ার, এই যে দেখো মিলে গেছে 3bx স্কয়ার, আর 3b এর সাথে +1 গুণ করলে +3b আর ইকুয়াল 2a আর 2x গুণ করলে 4x, তার মানে এখানে আসলে +3b ছিল, এখানে +3b ছিল, বুঝছো, এই অঙ্কের মধ্যে +3b ছিল, এটা অংশ কাটা গেছে। ওকে, তাহলে এখন দেখো 4x টাকে জাস্ট এই পাশে আনলেই হচ্ছে, 3bx স্কয়ার আছে +3b আছে আর 4x ওই পাশে আছে, 4x টাকে এটা সমান 0 এরকম দেওয়া ছিল, এটা এই পাশে নিয়ে আসো, তাহলে 3bx স্কয়ার - 4x + 3b = 0, এটা প্রমাণ করতে বলছে না, দেখাও, তাহলে দেখানো হলো, বুঝতে পারছো, কঠিন লাগছে কি ভাইয়া? বর্গের পরের লাইনটা আরেকবার বুঝান, দেখো বর্গের পরের লাইনটা এই যে এটা, উপরে দেখো a + b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার + 2ab 2x * 1 2x * 1 দিলে তো মানে এটাই দেখে 2x * 1 + b স্কয়ার মানে কি 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার দিলে তো এটা 1ই, এইজন্য এটাকে একটু আমরা শর্ট করছি। পরে নিচেরটাও সেম, a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। ওকে, আর এখানে এই রুট আর স্কয়ারে কাটা, এই রুট আর স্কয়ারে কাটা, তাহলে রুটগুলো থাকবে না, জাস্ট রুটগুলো থাকবে না। পরে আবার দুজন বিয়োজন করলাম, দুজন বিয়োজন তো পারো, কাটাকাটি করলাম, এইটা আসলো। এখন দেখো আবার উপরে একটা 2 কমন যায়, উপরে 2 কমন গেলে x স্কয়ার + 1 আর নিচে 4x, তাহলে 4x, উপরের 4 আর 6 কাটলে 2 দিয়ে কাটলে 2 দ্বিগুণে 4 3 দ্বিগুণে 6, তাহলে 2/3। এখন এই 2 আর এই 4 কাটলে নিচে একটা 2 হয়, তাহলে এখানে হবে 2x, x স্কয়ার + 1 ডিভাইডেড বাই 2x 2a/3b, আর গুণন করো, আর গুণন করলেই অঙ্ক শেষ। ঠিক আছে, আসো আরেকটা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কিউবেরটা করি, এটা তোমাদের জন্য কাজ দিয়ে দিলাম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা পারবা। আমরা পরের অঙ্কটা করে দিই, কিউবের একটা করে দিই, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, আমরা পরেরটা করে দিই, এটাও সেম, এটা তো ওই যে এটাই তো আগেরটা, এটা তো করছি, এই যে দেখছো বলছি না যে +3b = 0 দেওয়া ছিল, এটাই তো আগে করে ফেললাম, এটা করে ফেললাম, এই যে এটা করে দিব। তাহলে প্রথমে কি করতে হবে, যোজন বিয়োজন, তাহলে x আছে, x এর নিচে একটা 1 আছে না, দেখো তো এটা কি x এর নিচে একটা 1 আছে না, তাহলে যোজন বিয়োজন করলে এটা হবে x + 1
এক্স মাইনাস ওয়ান, লব প্লাস হর লব মাইনাস হর ইকুয়াল, লব যা আছে আগে লিখতে হবে, কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান ডিভাইড বাই কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন দুজন যেহেতু করতেছি উপরে প্লাস নিচে মাইনাস, দুজন বিয়োজন যেহেতু করতেছি প্লাস দিয়ে নিচেরটা কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে নিচেরটা কিউব রুট এম প্লাস ওয়ান, এই মাইনাসটা হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন দেখো কাটাকাটি যা, এটা তো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থাকলো, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা থাকলো। আর এখানে দেখো কি কাটাকাটি যায়, মাইনাসের এম কিউব রুট এম মাইনাস ওয়ান প্লাসের কিউব রুট এম মাইনাস ওয়ান কাটা, তাহলে কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম প্লাস ওয়ান কয়টা হয়ে গেল টু, কিউব রুট এম প্লাস ওয়ান, নিচে মাইনাসের কিউব রুট এম প্লাস ওয়ান প্লাসের কিউব রুট এম প্লাস ওয়ান কাটা, তাহলে কিউব রুট এম মাইনাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান কয়টা হলো টু কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন দেখো উপরে টু নিচে টু ক্যান্সেল আউট, তাহলে এটা লেখা যায় এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন এটাকে কি বর্গ করবো নাকি গণ করবো? এটাকে কিন্তু গণ করতে লাগবে, এটাকে কি করতে লাগবে গণ করতে লাগবে, তাহলে গণ করো, তাহলে কিউব করা লাগবে, হোল কিউব করা লাগবে, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান, এটাকে কি দিব হোল কিউব, এই যে উভয় পক্ষে হোল কিউব। এটা একটু লিখবা সাইডে দিয়ে এরকম লিখা দিবা, যেটা যোজন বিয়োজন করে এগুলো একটু লিখবা, এখানেও লিখে দিবা যে গণ করে ওই যে আগের অঙ্ক যেটা করলাম না ওটাতে ওইরকম লিখে দিবা একটু, এখানে প্রথম লাইনে লিখে দিবা, এখানে লিখে দিবা যোজন বিয়োজন করে, এখানে লিখে দিবা বর্গ করে, পরে এখানে লিখবা আবার যোজন বিয়োজন করে, ঠিক আছে? এগুলো যেহেতু আমার বোর্ডে জায়গা নাই আমি কিন্তু লিখছি না, এগুলো তোমরা একটু লিখে নিবা, তাইলে ফুল মার্ক পাবা, নাহলে স্যার কিছু স্যার আছে মাইন্ড করে লিখা লাগে না, মানে এটা কোনো নিয়ম না যে লিখতেই হবে, কিন্তু কিছু স্যার আছে না লিখলে মাইন্ড করে, এই জন্য লিখে দেওয়া উচিত। ওকে, তাহলে এখন কি হবে দেখো, এটাকে সূত্র ভাঙলে এ কিউব প্লাস এ কিউব মানে এক্স কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস বি কিউব বুঝতে পারছো? মানে একবারে হিসাবগুলো করে ফেলছি, যার সূত্র ভাঙেছি। এখানে একটা গুণ দিয়ে 1 থাকতো, এখানে একটা 1 স্কয়ার থাকতো, এখানে এগুলো তো স্কয়ার করলে তো মান তো সেমই থাকে, আবার এই 1 এর উপরে একটা কিউব থাকতো, মান তো ওই 1ই থাকে, এই জন্য আমি একটা লাইনেই করে ফেলছি আগেরটার মতো। ওকে, আর এখানে কিউব রুট আর কিউবে কাটা, তাহলে m প্লাস 1 m মাইনাস 1 m প্লাস 1 m মাইনাস 1 m প্লাস 1 m মাইনাস 1। এখন এটাকে আবার কি করব, আবার যোজন বিয়োজন করব, বা তাহলে যোজন বিয়োজন করলে উপরে যা আছে তা আগে লিখতে হবে, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, নিচেরটা x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, আর নিচে কি হবে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে, মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 বুঝতে পারছো? এটা যোজন বিয়োজন করো, তাহলে m প্লাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1, যোজন মানে প্লাস বিয়োজন মানে মাইনাস, প্লাস দিয়ে উপরেরটা m মাইনাস 1 প্লাস দিয়ে নিচেরটা m মাইনাস 1টা কি হয়ে যাবে প্লাস 1। না বুঝলে কোয়েশ্চেন করবা, নাইলে অযথা কোয়েশ্চেন করার দরকার নাই, যেহেতু অঙ্কটা একটু বড়
এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বড় হয়, বুঝতে পারছো, কিন্তু সহজ, জাস্ট ওই 3টা নিয়ম। এখন কাটাকাটি করো, দেখো কি কি কাটাকাটি যায়। ও প্লাসের 3x² মাইনাসের 3x² কাটা, প্লাসের 1 মাইনাসের 1 কাটা, আবার এইখানে প্লাসের x³ মাইনাসের x³ কাটা, মাইনাসের 3x² প্লাসের 3x² কাটা, প্লাসের 3x মাইনাসের 3x কাটা। এত এত জিনিস কাটা গেল গা, আসলেই তো দেখি ঠিক আছে কিনা। x³ প্লাস 3x², এই তো আমি বুঝতেছি তো ভুল করছি। এই যে দেখো এখানে প্লাস ছিল, তাহলে এটা প্লাস হবে না, এটা প্লাস হবে না। তাহলে দেখো x³ কাটা, মাইনাসের 3x প্লাসের 3x কাটা, আর প্লাসের মাইনাসের 1 প্লাসের 1 কাটা। ঠিক আছে, এই দুটা কাটা গেল। ঠিক আছে তো, এটা মাইনাসের 1 কিভাবে, আরেকটা বল দেখো, দেখেও ভুল লিখছি, দেখেও ভুল লিখছি। এটা কিন্তু এই যে এখানে প্লাস, তাহলে এখানেও তো প্লাস, +1 তাহলে কি থাকলো, দেখ এখানে থাকলো x³ আর x³ তাহলে 2x³, 3x তাহলে কত হইলো, 3x আর 3x 6x ডিভাইডেড বাই নিচে 3x² 6x² আর হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, 1 আর 1 যোগ করলে কত, 2, 1 আর 1 যোগ করলে 2 ইজ ইকুয়াল টু +1 -1 কাটা, প্লাসের m মাইনাসের m কাটা, তাহলে উপরে হবে 2m, উপরে হবে 2m, নিচে হবে 1 আর 1 2, 1 আর 1 2, তাহলে এটা কেটে দাও, 2 আর 2 ক্যান্সেল আউট, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা কাটা, এটা কাটা, এরপরে লাইনে লিখতে হবে। তাহলে এখান থেকে দেখো একটা 2 কমন নেওয়া যায়, 2x কমন নেওয়া যায়, ইনফ্যাক্ট 2x কমন নেওয়া যায়। তাহলে 2x কমন নিলে এখানে থাকবে x² প্লাস এখান থেকে 2x গেলে 3 থাকবে, প্লাস 3 ডিভাইডেড বাই এখানে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 3x² প্লাস 1, 2 কমন নিলে 3x² প্লাস 1, ঠিক না, এই যে 3x² প্লাস 1, আর এখানে 2 কাটা, তাহলে ইজ ইকুয়াল টু m, ইজ ইকুয়াল টু কত, m। তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে দেখো কি থাকে, যদি আর গুণন করো, দেখো আর এই গুণন 3x² ইন্টু m, তাহলে 3x² m প্লাস 1 আর m এ গুণ করলে m, 1 আর m এ গুণ করলে m, আর এটাকে আবার আমরা গুণ করে লিখে ফেলতে পারি x³ প্লাস 3x, x³ প্লাস 3x, x³ প্লাস 3x। এখন তোমার এটার মতো করে সাজাইতে হবে, দেখো x³ প্লাসের, মাইনাস 3x² মাইনাসের, 3x² এই পাশে প্লাসের আছে ওই পাশে নিয়ে যাও, তাইলেই হবে মাইনাসের হয়ে যাবে। আবার দেখো প্লাস 3x প্লাসের, মানে এই পাশে যেভাবে আছে ওইভাবেই, প্লাসের m ওই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশটা ওই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশটা 0, এই পাশটা 0 ইজ ইকুয়াল টু x³ আর প্লাসের 3x² m ওই পাশে গেলে মাইনাসের 3x² m, মাইনাসের 3x² m প্লাস 3x আর প্লাসের m ওই পাশে গেলে মাইনাসের m, প্লাসের m ওই পাশে গিয়ে কি হলো, মাইনাসের m। ওকে, এখন দেখো, এখন সমীকরণটা ঘুরায় লিখো, মানে এইটারে এই পাশে নিয়ে আসো আর 0টারে ওই পাশে নিয়ে যাও, তাহলে তো উত্তর শেষ। মানে এক লাইন লিখে ফেলি, x³ মাইনাস 3x² m প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। এটা কি প্রমাণিত, এটা বুঝতে পারছো কিনা বলো তো, কঠিন না পানি পান্তা, কঠিন নাকি পানি পান্তা বলো, বুঝছি ভাইয়া। ওকে, পরে আসো, এই যে দেখো সৃজনশীল, এটা পড়াইছি না, দেখো m ইজ ইকুয়াল টু দেওয়া আছে a এর মান √3 প্লাস 2x, 3 প্লাস 2x প্লাস b এর মান 3 মাইনাস 2x ডিভাইডেড বাই √3 প্লাস 2x মাইনাস b এর মান 3 মাইনাস 2x। দেখো তো এটা পারবা কিনা, এটা কি আমার আগে যে অঙ্কগুলো করাইছি ওগুলোর মতো না, আগের যে অঙ্ক করাইছি ওগুলোর মতো কিনা, আগের যে অঙ্ক করাইছি এটা কিন্তু হুবহু আগের অঙ্কগুলার মতোই। কি করবা, কিভাবে করা লাগবে, এটা প্রথমে যোজন বিয়োজন,
এরপরে যেহেতু এটাকে রুট আছে, রুট থাকলে কি করতে হবে, বর্গ, শুধু বর্গ। এরপরে আবার যোজন বিয়োজন, এরপরে আবার যোজন বিয়োজন, পুনরায় পুনরায় যোজন বিয়োজন। এই তিনটা কাজ করবা, এই তিনটা কাজ করলে এটা মিলাইতে পারবো, এটা মিলাইতে পারবো। বুঝতে পারছো? পারবা কিনা? জি বুঝছি, পারবে বুঝেন। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এই টাইপ 1 আমার শেষ, টাইপ 1 শেষ, আর দুইটা টাইপ আছে, আর দুইটা টাইপ আছে, টাইপ 2। টাইপ 2 আমরা চলে আসছি। ওকে, দেখো এইটা ফরজ অঙ্ক, এটা আসবেই, এটা ফরজ একদম। এই অধ্যায় থেকে অঙ্ক আসলে এই নিয়ম আসবে, টাইপ 2 এর নিয়ম আসবে, মানে এটা ফরজ বললাম, যেটা আসবেই আসবে, এই নিয়ম একদম ফরজ, শিখাই লাগবে, শিখাই লাগবে। দেখো অঙ্কগুলো আগে দেখো, অঙ্কগুলো আগে স্ক্যান করা শিখাই, দেখেই কিভাবে বুঝবা এটা 4 আছে আর এখানে দেখো 2 আছে। 4 থাকলে 2 দিয়ে অঙ্ক আসবে, 4 থাকলে কত দিয়ে আসবে, 2 দিয়ে, কারণ 4 কে 2 × 2 দিয়ে আকারে ভাঙানো যায়। এই যে দেখো 2 আর এখানেও 2, এই যে 2 × 2 এ কত হয় 4, এই জন্য এটা 4 দিয়ে আসছে। পরেরটাতে দেখো এই যে 5, 5 আর 5 এ কত হয় 10 হয়, 5 আর 5 এ কত যোগ করলে কত হয় 10 হয়, কারণ 10 কে 5 গুণ 2 গুণ 5 দিয়ে ভাঙানো যায়, মানে 2 গুণ দিয়ে ভাঙতে হবে, 2 গুণ দিয়ে ভাঙতে হবে, বুঝছো? 10 কে 2 গুণ দিয়ে ভাঙলে কত হয় 5, তাহলে 10 দিয়ে অঙ্ক আসলে 5 আসবে, 10 দিয়ে আসলে কত আসবে 5, কারণ 5 রে 2 দিয়ে গুণ করলে কত হয় 10 হয়। তারপরে দেখো 18, এই যে 18, এটা কি লেখা যায় না এরকম, P18 QR ডিভাইডেড বাই Q প্লাস R, তাহলে 18 দিয়ে আসলে 18 যে 2 দিয়ে ভাগ করলে কত 9, 9 দিয়ে অঙ্ক আসবে, যে 9 দিয়ে অঙ্ক আসবে, বুঝছো? এরপরে এই যে এইটুকুই টাইপ 3। যদি এটা মনে করো আরেকটা সংখ্যা দিলাম, ধরো 36 দিয়ে আছে, এখানে 36 আছে, তাহলে অঙ্কের মধ্যে এখানে 18 থাকতো, কারণ 18 রে 2 দিয়ে গুণ করলে কত হয় 36। বুঝতে পারছো? এই অঙ্কটা এভাবে আসবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করে ভাঙাইতে হবে, 2 দিয়ে গুণ করে কি করতে হবে, ভাঙাইতে হবে। এটা হচ্ছে এই অঙ্কের ধর্ম, এটা হচ্ছে এই অঙ্কের ধর্ম। তাহলে দেখো কি করবা, প্রথমে যেটা দেওয়া আছে ওটা নিয়ে কাজ করবা, যে x = 2 দিয়ে ভাঙাবা। সবসময় কি করবা, নিয়মটা লিখে দেই, 2 দিয়ে গুণ করে ভাঙাবো, 2 দ্বারা ভেঙে লিখবো, 2 দ্বারা ভেঙে লিখবো, 2 দ্বারা ভেঙে লিখবো। তাহলে 2 দ্বারা ভাঙো, x = 4 কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে 2 × 2 লেখা যায় না, 2 × 2 লেখা যায়। 4 কে কি লেখা যায় 2 × 2, তাহলে একবার 2a আর একবার 2b লেখো। দেখো তো 2 × 2a আর 2b গুণ করলে কত হয় 2a গুণন 2b, 4ab মিলে গেছে না, নিচে যাওয়া আছে ওভাবে, নিচে যাওয়া আছে ওটা থাকলো a প্লাস b। বুঝতে পারছো ভাঙাটা? বুঝতে পারছো ভাঙা? এরপর দেখো পরের অঙ্কটাও যদি ভাঙি, তাহলে এটাকে কিভাবে ভাঙবো, x = 2 দিয়ে ভাঙবো, 2 × 5, 2 × 5 p q ডিভাইডেড বাই p প্লাস q। তুমি চাইলে এই কিউটাকে ওই 2 এর সাথেও লিখতে পারতা। এরপরে এটাকে কিভাবে ভাঙবো, দেখো এটাকে লেখা যাবে p = যে 18 ওই পাশের নিচে আছে, ওই পাশে গেলে উপরে, তাহলে 18 qr ডিভাইডেড বাই q প্লাস r। তাহলে এটাকে ভাঙা যাবে, এটাকে ভাঙা যাবে হচ্ছে 2 × 9, 2 × 9 pr, 2 × 9 pr। বুঝছো ভাঙাটা? বুঝছো ভাঙাটা? এখন আসো অঙ্ক কিভাবে করবা। ভাঙার পরে এখন একটু নিচের দিকে, এই আলাদা আলাদা দুইটা অংশের দিকে তাকাবা। একবার x এর নিচে কত আছে 2a, তাহলে এই 2aটাকে একবার x এর নিচে নিয়ে আসবা, 2aটাকে একবার x এর নিচে নিয়ে আসবা। বুঝতে পারছো? তাহলে এই যে 2a এটা এই পাশে আইসা কি হয়ে গেল, নিচে চলে গেল, তাহলে উপরে এই পাশে কি থাকলো 2b ডিভাইডেড বাই a প্লাস b, 2b ডিভাইডেড বাই a প্লাস b। বুঝতে পারছো? 2b ডিভাইডেড বাই a প্লাস b। এখন এই অঙ্কটাতে আসো, এই অঙ্কটাতে দেখো x এর নিচে একবার 5p আছে, তাহলে এই 5p কে একবার নিচে নিয়ে আসো, 5p কে একবার নিচে নিয়ে আসো, x বাই 5p, তাহলে উপরে থাকলো 2q ডিভাইডেড বাই p প্লাস q। পরের অঙ্কটাতে দেখো, এটাতে q প্লাস r তো ছিল, এটাতে দেখো p এর নিচে একবার 9q আছে, তাহলে p এর নিচে এই 9q কে নিয়ে আসো, 9q, এখানে তো p না, এটা q, এই 9q কে p এর নিচে নিয়ে আসো, তাহলে লিখতে পারবা p বাই 9q, আর থাকলো 2r ডিভাইডেড বাই q প্লাস r। দেখছো? দেখছো অঙ্কের ডিজাইনটা দেখছো? সবগুলো অঙ্কের ডিজাইন সেম। এখন কিভাবে অঙ্ক করবো, এখন দেখো এখানে আছে x + 2a, তাহলে দেখো তো এটা যোজন, x - 2b বিয়োজন। অঙ্কে বলে দিচ্ছে আমাকে কি করা লাগবে, যোজন বিয়োজন, তাহলে যোজন বিয়োজন করো, বা
তাহলে লব যেটা আছে ওটা লিখতে হবে, প্লাস নিচেরটা মাইনাস নিচেরটা। দেখো এইটুকু অংশ মিলে গেছে, দেখো এইটুকু অংশ এখানে আমার মিলে গেছে। ইকুয়াল এটাও তো সেম করতে হবে, টু বি লিখলাম, প্লাস দিয়ে এ প্লাস বি, নিচেরটা মাইনাস দিয়ে নিচেরটা লিখলাম, মাইনাসটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এ মাইনাস বি। এটা যা আছে তা থাকলো। ইকুয়াল 2b আর b কত হইলো 3b প্লাস a, 3b প্লাস a ডিভাইডেড বাই 2b মাইনাস b কত হইলো শুধু b, 2b মাইনাস b, দুইটা b থেকে একটা b গেলে একটা b থাকে, মাইনাস a, এটা কত x প্লাস 2a x মাইনাস 2a। ঠিক আছে, ঠিক আছে, এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটুকু দিয়ে রাখো, এইটা 1 নং সমীকরণ। এখন দেখো আবার সেম কাজ করবা, এই পাশে। এখন আবার ওইটাকে লিখো, x ইজ ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b। কিভাবে ভাঙাবো এটাকে, x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2ab ডিভাইডেড বাই a প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b, এটুকু তো ভাঙাইতে পারি। এখন পরের অংশটাতে তাকাও, আমি কিন্তু এইটুকু অংশ কিন্তু বের করে ফেলছি, এই যে দেখো। এখন পরের অংশটাতে তাকাও, x এর নিচে 2b, x এর নিচে কত 2b, তাহলে এই যে 2 আর b, 2 আর হচ্ছে এই b, এটাকে নিচে নিয়ে আসো, তাহলে 2b চলে আসলো, থাকলো কত 2 আর a, 2a ডিভাইডেড বাই a প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b। এখন দেখো যোজন বিয়োজন, তাহলে x প্লাস 2b x মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2a বাই 2a যোজন প্লাস a প্লাস b বিয়োজন মাইনাস a মাইনাস b। বুঝছো? আচ্ছা, এখন বা এটা এভাবে থাকলো x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল 2a আর a কত হইলো 3a প্লাস b, 2a মাইনাস a তাহলে a আর মাইনাস b, এটা দাও 2 নং সমীকরণ, এটা দাও 2 নং সমীকরণ। এখন জাস্ট কি করবা, এইটুকু অংশ দেখো এটা, আর এইটুকু অংশ দেখো এটা, এই দুইটার মধ্যে কি এখানে যোগ, এই দুইটার মধ্যে কি যোগ, তাহলে এই দুইটার মধ্যে যোগ করা যায়, অর্থাৎ এইটুকু হচ্ছে 1 নং সমীকরণ আর এইটুকু হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক না? দেখো এইটুকু হচ্ছে 1 নং সমীকরণ আর এইটুকু হচ্ছে 2 নং সমীকরণ, তাহলে 1 আর 2 এর মধ্যে কি করতে হবে, যোগ করাইতে হবে, 1 আর 2 এর মধ্যে কি করাইতে হবে, যোগ করাইতে হবে। তাহলে লেখো 1 নং প্লাস 2 নং, 1 নং প্লাস 2 নং। প্রশ্ন থাকলে কিন্তু করবা। তাহলে 1 নং বাম সমীকরণ কিভাবে যোগ করে, বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ, তাহলে বাম পক্ষ হচ্ছে x প্লাস 2a x মাইনাস 2a, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b, x প্লাস 2b x মাইনাস 2b ইজ ইকুয়াল টু ডান পক্ষ যোগ 3b প্লাস a b মাইনাস a, 3b প্লাস a b মাইনাস a, 3b প্লাস a b মাইনাস a প্লাস 3a প্লাস b a মাইনাস b প্লাস 3a প্লাস b a মাইনাস b। ওকে, এখন দেখো তাহলে আবার এইটুকু কিন্তু প্রমাণ মিলে গেছে, জাস্ট এইটুকু অংশকে ক্যালকুলেট করে, এই যে এই অংশটাকে ক্যালকুলেশন করে তুমি যদি 2 মিলাইতে পারো, তাহলে তোমার এই অঙ্ক শেষ, বুঝতে পারছো? তাহলে আমার এইটুকু অংশকে ক্যালকুলেশন করতে হবে, এইটুকু অংশকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে ক্যালকুলেট করব, এটা যা আছে তা থাকলো, এটা যা আছে তাই থাকলো, এই পাঁচটা নিয়ে কাজ করব। ইকুয়াল দেখো এইখানে b মাইনাস a, এখানে a মাইনাস b, আমি যদি এইখানে একটা মাইনাস কমন নেই তাহলে কিন্তু এটা b মাইনাস a হয়ে যাবে, তাহলে দুইটা সেম হয়ে যাবে, সেম হইলে লসাগু নেওয়াটা আমার ইজি হবে, যার কারণে আমি এখানে একটা মাইনাস কমন নিব আগে, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b, আর এইখানে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে মাইনাসের, আর বিটা মাইনাসের আছে তাহলে বিটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসের হয়ে যাবে। ইকুয়াল 3b প্লাস a, এই যে মাইনাসে আর প্লাস কি হলো, প্লাসে আর মাইনাসে কি হবে, এখানে একটা মাইনাস হয়ে যাবে, আর নিচে b মাইনাস a, তাহলে এটার নিচেও b মাইনাস a আর উপরে 3a প্লাস b। এই যে দেখো এখন লসাগু নেওয়াটা ইজি হয়ে গেছে, তাহলে b মাইনাসে লসাগু b মাইনাস a আর উপরে যা আছে তাই তো হবে, যেহেতু লসাগু মিলে গেছে, প্লাস a মাইনাস 3a আর প্লাসে মাইনাসে মাইনাস b
উফ, দেখো তাহলে উপরে কি থাকলো 3b মাইনাস বি, তাহলে থাকলো শুধু 3b আর 2b, 3b থেকে একটা বি চলে গেলে 2b, a মাইনাস 3a তাহলে মাইনাসের 2a, মাইনাসের 2a ডিভাইডেড বাই b মাইনাস a। উপরে দেখো একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে b মাইনাস a, নিচে থাকে b মাইনাস a, b মাইনাস a, b মাইনাস a কাটা, তাহলে থাকলো কত 2, থাকলো কত 2। সুতরাং এটা দেখানো হলো। দেখো এই যে এটা সমান কত হইলো, এটা সমান কত হইলো 2, বুঝতে পারছো? ক্লিয়ার? পানি পানি লিখে ফেলো তো সবাই, সবাই লিখে ফেলো তো পানি পানি, সবাই লিখো পানি পানি। এটা এখন এটা পারবা? দেখো এখন একবার যোজন বিয়োজন করবা, করলে এটা 1 নং সমীকরণ আসবে, 1 নং সমীকরণ আসবে। আবার পরে দেখো x এর নিচে 5q, তাহলে এখান থেকে 5q লিখবা নিচে, মানে এই লাইনটা আবার লিখবা যে x = 2 × 5p q ডিভাইডেড বাই p প্লাস q, p প্লাস q। এখন দেখো x এর নিচে হচ্ছে 5q, তাহলে x এর নিচে এই 5 আর q কেন, তাহলে x এর নিচে 5q থাকবে কত উপরে 2p ডিভাইডেড বাই p প্লাস q, 2p ডিভাইডেড বাই p প্লাস q। এখন এটাকেও কি করবা যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করার পরে যে অ্যানসারটা আসবে 2 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ 2 নং। পরে দেখো এটার বাম পক্ষে আসবে এইটুকু, এইটুকু এটার বাম পক্ষে যোজন বিয়োজনটা করলে যে দেখো x + 5p x - 5p, যোজন বিয়োজন করলে এটা হবে না, এটা যোজন বিয়োজন করলে x + 5q x - 5q, ওই পাশটাও করবা, ওই পাশটাও করবা, ওই পাশটাও করবা, ঠিক আছে? এরপরে দেখো এই যে এটা এইটুকু, এটা এটুকু, এই দুটার মধ্যে কি করতে হবে যোগ, তাহলে 1 নং + 2 নং, 1 নং + 2 নং, আগেরটার মতো ক্যালকুলেশনটা করবা, একটা মাইনাস কমন নেওয়া লাগবে, সবগুলো অঙ্কতেই দেখবে একটা মাইনাস কমন নেওয়া লাগবে, ক্যালকুলেশন করলে আনসার মিলে যাবে, ক্যালকুলেশন করলে আনসার মিলে যাবে। তাহলে এটা পারবা, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। তাহলে আমাদের দুইটা টাইপ শেষ, লাস্ট টাইপ, তাইলে এই অধ্যায় থেকে হুবহু কমন পড়বে। এই যে দেখো এটার ক্ষেত্রে 9p, এখন যোজন বিয়োজন করো, p + 9q আরেকবার p - 9q, এই পাশটাও করো, করলে এটা যা আনসার আসবে ওটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। আরেকবার দেখো এখান থেকে, এখান থেকে p এর নিচে 9r, p এর নিচে 9r, তাহলে এখান থেকে 9 × r নিয়ে যাবা নিচে, তাহলে এখান থেকে লেখা যাবে p/9r, 9r নিয়ে গেলে 2p থাকে, তাহলে দেখে 2q থাকে, 2q / q + r, q + r। এটার যোজন বিয়োজন করা হয়েছে, দেখো p + 9r p - 9r, এবার যোজন বিয়োজন করো, এটা 2 নং সমীকরণ। এই যে দেখো এটার বাম পক্ষ এটুকু, এটুকু হয়ে গেল, আবার এটার বাম পক্ষ এটুকু, তাহলে এটা 1 নং, এটা 2 নং, তাহলে 1 নং + 1 নং + 2 নং। এখানে একটা মাইনাস কমন নিতে হবে, এরপরে ক্যালকুলেশন করতে হবে, এরপরে ক্যালকুলেশন করতে হবে, পারবা? তাহলে এটাও হোমওয়ার্ক HW। আমার স্লাইডে যা আছে তাই শুধু ভালো করে পড়বা, ইনশাআল্লাহ কমন আসবে। এরপরে টাইপ 3, লাস্ট টাইপ, লাস্ট টাইপ। এটা আমি যে শুরুর দিকে পড়াইছি, শুরুতে কি বলছিলাম দেখো, শুরু থেকে একটু ঘুরে আসি। এইখানে বলছিলাম যে সমানুপাতিক হইলে a/b b/c সমান কে ধরে নিবা, সমানুপাতিক হলে কি ধরে নিবা a/b b/c সমান কে ধরে নিবা। আবার যখন বলবে ক্রমিক সমানুপাতিক তখন হবে a/b = b/c, অর্থাৎ b² = ac, b² = ac। এই জিনিসটাই জাস্ট এখন অ্যাপ্লাই করো, এই জিনিসটাই জাস্ট টাইপ 3 তে অ্যাপ্লাই করো, পরের সৃজনশীলগুলো এমনি পারবা, পরের সৃজনশীলগুলো এমনি পারবা। এই যে টাইপ 3 এর 1 নাম্বার ম্যাথ। দেখো এটা কি a/b = b/c, a/b = b/c, তাহলে এখান থেকে লেখা যায় b² = ac, b² = ac। এখন বলছে প্রমাণ করো, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করা লাগবে না, প্রমাণ করো যেহেতু বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড a + b হোল স্কয়ার ডিভাইডেড বাই b + c হোল স্কয়ার। এই যে হোল স্কয়ারটা ভাঙে লেখা যায় না, এই হোল স্কয়ারটা উপরেরটার উপরে আছে, আবার নিচেরটার উপরে আছে। এটা সূত্র লিখো, a² + 2ab + b², b² + 2bc + c²। এখন দেখো b² এর মান আছে, b² এর মান হচ্ছে s, এটা বসাও, a² +
2ab প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এসি, এসি ওকে। নিচে বি স্কোয়ারের মান হচ্ছে এসি, এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, 2bc প্লাস সি স্কোয়ার। দেখো তো উপরে কি কমন যায়, উপরে সবগুলোর মধ্যে এ আছে, এ কমন যায়, নিচে সবগুলোর মধ্যে সি আছে, সি কমন যায়। তাহলে এ কমন নিলে এখানে থাকে এ প্লাস, এখানে থাকে 2b প্লাস, এখানে থাকে সি। নিচে দেখো কি কমন যায়, সি কমন আছে, সি কমন নিলে এখানে থাকে এ প্লাস, এখানে থাকে 2b প্লাস, এখানে থাকে সি। এই যে দেখো উপরে এ প্লাস 2b প্লাস সি, নিচে এ প্লাস 2b প্লাস সি, তাহলে এটা কাটা হয়ে গেল। তাহলে থাকলো কত, এ বাই সি, থাকলো কত, এ বাই সি। এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। দেখো অনুরূপভাবে তুমি রাইট হ্যান্ড সাইডও করো, অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইড করো, মিলে যাবে। রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান নাই, বি স্কোয়ারের মান হচ্ছে এসি, তাহলে এ স্কোয়ার প্লাস এসি, বি স্কোয়ারের মান হচ্ছে এসি প্লাস সি স্কোয়ার, এসি প্লাস সি স্কোয়ার। তাহলে উপরে এ কমন যায়, এ কমন নিলে এ প্লাস সি, নিচে সি কমন যায়, সি কমন নিলে এ প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস সি কাটা, তাহলে এ বাই সি। তাহলে দেখো তো এটাও এ বাই সি, এটাও এ বাই সি। তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করো বলছে, তার মানে প্রুভড, প্রুভড। দেখছো নিয়ম, এখন এই নিয়মের শত শত অঙ্ক পারা যাবে না। পরে দেখো আবার এটা হচ্ছে সমানুপাতিক, কারণ সাইডটা রাশি আছে, চারটা রাশি হলে এটা সমানুপাতিক, এই ক্ষেত্রে ধরে নেওয়া লাগে এ বাই বি সি বাই ডি সমান কে, ধরি। তাহলে এ বাই বি সমান কে, সি বাই ডি সমান কে, এ বাই বি সমান কে, আবার সি বাই ডি সমান কে। তাহলে এ বাই বি সমান কে হইলে এ ইজ ইকুয়াল টু বি কে, এ ইজ ইকুয়াল টু কত, বি কে। আর এখান থেকে বলা যায় সি ইজ ইকুয়াল টু ডি কে, সি ইজ ইকুয়াল টু ডি কে। এই মানগুলা জাস্ট এই জায়গাগুলোতে বসাবা, লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখবা, লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এর জায়গায় লিখবা বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার। নিচে এর জায়গায় লিখবা বি কে, এর জায়গায় কি লিখবা, বি কে স্কোয়ার প্লাস, প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে, বি স্কোয়ার তো বি স্কোয়ারই, বি স্কোয়ার বি স্কোয়ারই। তাহলে উপরে কমন যায় কি, দেখো উপরে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস 1, নিচেও বি স্কোয়ার কমন নেওয়া যায়, এটা মাইনাস, এটা তো মাইনাস, এখানে হচ্ছে একটা মাইনাস, মাইনাস না, এই যে মাইনাস। তাহলে বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1, বি স্কোয়ার কাটা, কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। অনুরূপ ভাবে এখন তুমি রাইট হ্যান্ড সাইডটা করো, রাইট হ্যান্ড সাইডটা এরকম জাস্ট মান বসায় করো, করলে দেখবা কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1 আসবে, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1 আসবে। আসলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। করতে পারবা, করতে পারবা, এই নিয়ম তো বুঝাই দিছি। তাহলে এটা হোমওয়ার্ক, জাস্ট নিজের হাতে অঙ্কগুলো করবা, জাস্ট নিজের হাতে অঙ্কগুলো করবা, এটা ছোট একটা অধ্যায়। এই যে দেখো আবার এ বাই বি, বি বাই সি, সি বাই ডি হলে এটা ক্রমে এইরকম হলে, যখন 4টা বা 6টা থাকবে তখন ধরে নিবা। দেখো এটা কিভাবে ধরে নিবা, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি, ঠিক আছে এরকম না, হ্যাঁ 4টা আছে, তাহলে এ বি সি কয়টা অক্ষর, 4টা অক্ষর, তাহলে ধরে নিতে হবে। এক্ষেত্রেও ধরি এটা সমান কে, এটা সমান কে। তাহলে দেখো এখান থেকে লেখা যায় সি বাই ডি সমান কে, শুরু থেকে লিখি, এই এ বাই বি সমান কে, এ বাই বি সমান কে, আবার বি বাই সি সমান কে, আবার সি বাই ডি সমান কে, সি বাই ডি সমান কে। এখান থেকে লেখা যায় সি ইজ ইকুয়াল টু ডি কে, এখান থেকে লেখা যায় বি ইজ ইকুয়াল টু সি কে, বি ইজ ইকুয়াল টু সি কে, আবার সি এর ভ্যালু হচ্ছে ডি কে ইন্টু কে, তাহলে বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার। আর এখান থেকে লেখা যায় এ ইজ ইকুয়াল টু বি কে, বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার ইন্টু এই যে কে, তাহলে এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব।
আজানের ব্রেক দেই, আজানের ব্রেক দিই, হ্যাঁ 2 মিনিট 1.5 মিনিট। হ্যাঁ 15-20 মিনিট। হ্যাঁ বুঝিনি না, আমি বেরোয় যাবো তো, ক্লাস শেষ প্রায়। ঠিক আছে, আরে 15 মিনিট পরে যান, তাহলেই তো হয়, ক্লাসই শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এইটুকু বের করলাম। বের করার পরে এখন এটা থেকেও লেফট হ্যান্ড সাইড লিখে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব মানগুলো বসাবা। দেখো a এর মান হচ্ছে dk কিউব, এটার উপরে আবার হোল কিউব, প্লাস b এর মান হচ্ছে dk স্কয়ার, এটার উপরে আবার হোল কিউব, ডিভাইডেড বাই b কিউব, এই যে dk স্কয়ার এটার উপরে হোল কিউব, প্লাস c এর মান হচ্ছে dk এটার উপরে হোল কিউব। এটা ক্যালকুলেশন করতে পারবে না। দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দিয়ে সরাসরি গুণ হয়, তাহলে k টু দি পাওয়ার 9 প্লাস এটা হবে d কিউব k টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এটা হবে d কিউব k টু দি পাওয়ার 6 প্লাস d কিউব k কিউব, এখন কমন নেওয়া যায়, সর্বনিম্ন পাওয়ারটা কমন হয়, d কিউব k টু দি পাওয়ার 6 এটা কমন, d কিউব k টু দি পাওয়ার 6 কমন নিলে এখানে থাকে d কিউব k টু দি পাওয়ার 6 হলে এটা হবে k কিউব হয়ে যাবে, d থাকবে না, এটা শুধু হয়ে যাবে k কিউব প্লাস 1। নিচে কি কমন নেওয়া যায়, ছোট পাওয়ারটা d কিউব k কিউব কমন নিলে এখান থেকে k স্কয়ার, এখান থেকে কি k স্কয়ার, সরি k কিউব থাকবে, k কিউব দিয়ে ভাগ করলে k কিউব প্লাস d কিউব k কিউব মানে 1, k কিউব প্লাস 1, এটা কাটা, আর d কিউব কাটা, তাহলে এটা থাকবে k টু দি পাওয়ার 6 ডিভাইড বাই k কিউব মানে k কিউব থাকবে, এরকম লেফট হ্যান্ড সাইড বের করছো। এখন রাইট হ্যান্ড সাইডটা অনুরূপভাবে বের করা যাবে না, অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইড বের করা যাবে না, অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইডটা বের করবা, অনুরূপভাবে কি করবা, রাইট হ্যান্ড সাইডটা বের করবা, দেখবা রাইট হ্যান্ড সাইডের মানও k কিউব হবে, মানে অঙ্ক এইটুকুই, নিয়ম এইটুকুই। পারবা কিনা? ওকে, পরে দেখো আমরা সৃজনশীলগুলো একটু দেখে ফেলি। দেখো এটা আমরা অলরেডি কেবল করলাম, এই যে ac = a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা উল্টা দিকে আসছে, তুমি ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারো। এই যে এটা, এই যে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত আসে, a বাই c, কত আসে a বাই c, তাহলে এই যে a বাই c স্কয়ার প্লাস স্কয়ার, ঠিক আছে। এটা এই যে চারটা রাশি আছে, তাহলে এটা সমান k ধরে নিবা, এটা সমান কি ধরে নিবা, k ধরে নিবা, তাহলে এই অঙ্ক হয়ে যাবে। আর এটা তো পড়াইছি যে 5 দিয়ে অঙ্ক আসছে, তাহলে দেখো এখানে 10 দেওয়া আছে, এই যে 10 দিয়ে অঙ্ক আসলে কত দিয়ে আসবে, 5, পারবা না, ভাঙা কেবল দিয়ে দেখাইলাম। তাহলে এই সৃজনশীল তোমরা এটা কি ওকে, তাহলে এটা HW থাকলো।
এটা এইচডব্লিউ থাকলো। দেখছো নিয়মগুলো কিভাবে কভার করা লাগে, ম্যাথটাকে এইভাবে পড়লে তুমি পারবা। তাহলে এটা হাহা হয়ে গেল। এরপরে এটা দেখো, এটা তো আমাদের বীজগণিতে পড়ছি, পি ইজ ইকুয়াল টু, এটা হইলো 1/p ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। তাহলে এখান থেকে এটা চাইছে পি কিউব, তাহলে এটা হবে কত, পি কিউব মাইনাস 1/p কিউব। ইজি অঙ্ক, ইজি অঙ্ক। এটা এটা 18√3 মনে হয়, 18√3। দেখাও যে x ইজ ইকুয়াল টু 4a প্লাস a প্লাস b। এই যে এইখান থেকে দেখাইতে লাগবে, এখান থেকে এটা দেখা লাগবে যে x ইজ ইকুয়াল টু, মানে এটাতে এই যে উল্টা অঙ্ক আসছে আর কি, এটারই উল্টাটা। আমরা এটা পড়ছি না, x ইজ ইকুয়াল টু 4ab দেওয়া থাকতো, এখান থেকে x প্লাস 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু 2, ওই যে ওই অঙ্কটাই এটা। তাহলে এটাও হাহা, এটাও হাহা। এটা হচ্ছে এই অঙ্কটা, এটা টাইপ 2। এই যে এটা, না এটা না তো, প্রথম অঙ্কটা এই যে এটা, এটা 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 হচ্ছে এই সৃজনশীলের এই অঙ্কটা, এই যেটা। বুঝতে পারছো, বুঝতে পারছো? তাহলে আই হোপ এইটাও তোমরা করে নিতে পারবে। আমার স্লাইডে যে কয়টা সৃজনশীল আছে, এই কয়টা সৃজনশীল তুমি ভালো করে পড়বা। এটাও এইচডব্লিউ, এটাও এইচডব্লিউ। এরপরে এইটা দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। কারণ কি, এটার একটা এটা হচ্ছে একটা সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা একটা সূত্র, জাস্ট এই সূত্রটা বসালে হবে। দেখাও যে, এই যে দেখো তো এটা পারো কিনা, এটা পারো কিনা দেখো যে, প্রথমে যোজন বিয়োজন, এটা কি এই যে টাইপ 1 এ ছিল, এটা টাইপ 1, প্রথমে যোজন বিয়োজন, প্রথমে যোজন বিয়োজন, পরে বর্গ, পরে আবার যোজন বিয়োজন, মিলে যাবে। এই যে দেখো 9 দিয়ে অঙ্ক আসছে, তাহলে এখানে 18 আছে, এখানে 18 আছে। দেখছো, দেখছো, হ্যাঁ হ্যাঁ। এটা এটা তো তোমাদের সিলেবাসে নাই, এটা 26-এর সিলেবাসে নাই। এটা যারা 27 আছো তাদেরকে পরে আমরা এটা লগারিদম মধ্যে এটা শেষ করে দিব। দেখো এই জিনিসটা জাস্ট এইখানে বসাবা, গুণ করবা, এটা এখানে বসবে, আবার এটা এখানে বসবে, পরে কাটাকাটি করবা, পরে কাটাকাটি করবা। আর ক্রমিক সমানুপাতিক বলছে, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর, তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর ধরতে হবে। দেখাও যে এটা 7 দিয়ে অঙ্ক আসছে, তাহলে এখানে 14 থাকবে, এই যে 14 আছে। দেখছো 7 দিয়ে অঙ্ক আসছে মানে কত থাকবে, 14 থাকবে। এই তো হয়ে গেল অঙ্ক, এই অধ্যায় শেষ। তাহলে এই অধ্যায় আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবা আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ডান। মানুষ ভাববে তুমি বিয়ে শাদী করে নিছো, বুঝছো? আলহামদুলিল্লাহ ডান লিখে ফেসবুকে এরকম একটা ইমোজি লাগায়া পোস্ট দিবা, মানুষ ভাববে তুমি বিয়ে শাদী করে নিছো। হায়ার ম্যাথে লগ আছে, হায়ার ম্যাথের সাথে হিসাব নেই। আর ইজি অঙ্ক, এটা জাস্ট ক্যালকুলেটরে চাপ দিলেই হবে, যেহেতু ওই নিয়ম পড়াইছি না, ওই জন্য এটা কাটলাম আর কি। আলহামদুলিল্লাহ ডান। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে বীজগণিত পার্ট আমাদের শেষ। একটু আরেকটু কথা বলে দিই, আরেকটু কথা বলে দিই। বীজগণিত পার্ট আমাদের শেষ। দেখো আমাদের বীজগণিত শেষ, মানে ক বিভাগ শেষ, তোমাদের সাথে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। ক বিভাগ শেষ, এরপরে আমাদের পরিসংখ্যান বিভাগ শেষ। এমসিকিউ ভিডিওগুলো কিন্তু দেখে নিও, এমসিকিউ ভিডিওগুলো তোমাদের গ্রুপে যে দিচ্ছি ওগুলা দেখে নিও। গ বিভাগ শেষ। এখন আমরা সামনের দিন ত্রিকোণমিতি পড়বো, সামনের দিন ত্রিকোণমিতি এটা পড়বো, সামনের দিন এটা পড়বো। এরপরে আরেকটা ক্লাসে পড়বো পরিমিতি, পরিমিতি। তাহলে আমরা এখানে হয়ে যাবে গ বিভাগ, সরি হ্যাঁ গ বিভাগ। এরপরে আমাদের খ বিভাগ থাকবে জ্যামিতি, জ্যামিতি একদম পানি পানি করে দিব, সবগুলো অধ্যায় পানি পানি করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অর্ধেক শেষ, প্রায় বলতে গেলে, মানে হিসাবে বলতে গেলে অর্ধেক শেষ হয়ে গেছে, অর্ধেক শেষ। বুঝতে পারছো? ওকে, আল্লাহ হাফেজ।